আমার হাতের এই নোটটা দেখেন, এটা হচ্ছে ভেনেজুয়েলার নোট এবং এই নোটটা আমার কাছে আছে। এই নোটটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে কিছু আছে চুরি এবং কিছু আছে সরাসরি ডাকাতি। মাত্র আধা ঘন্টায় আমেরিকা ভেনেজুয়েলাকে দখল করলো এবং এই দখলের মাধ্যমে তারা জানান দিল যে সামরিক শক্তিতে এগিয়ে থাকা একটা দেশ চাইলে অনেক সময় অনেক কিছু করতে পারে। শুধু তাই না, আমেরিকার যে মাস্টার মাইন্ড এবং মেডিকুলাস ডিজাইনের কথা বারবার যে আমরা শুনি, সেই খেলাটা খুব ভালো পারে। কিছুদিন আগে ভেনেজুয়েলার এক মহিলা দাজ্জালকে নোবেল পুরস্কারে ভূষিত করে পরিস্থিতি ঠান্ডা রাখতেছিল। এই দিক দিয়ে তারা কি করেছিল, সে সামরিক ঘাঁটি তৈরি করতেছিল। ইস্যু কি ছিল যে ভেনেজুয়েলাতে ড্রাগ আমদানি করা হয় এবং এই ড্রাগ ইস্যুতে সামরিক ঘাঁটি তৈরি করলো, একজনকে নোবেল পুরস্কৃত করলো। তার ঠিক কিছুদিন পরে, এক সপ্তাহ পরেই আধা ঘন্টায় রাষ্ট্রপতি ভবন ঘেরাও করে প্রেসিডেন্টকে তুলে নিল এবং ওয়াইফকে তুলে নিল হাত পা বেঁধে, চোখ বন্ধ করে। উন্নয়নশীল দেশের মধ্যে অন্যতম দেশ ছিল ভেনেজুয়েলা, কিন্তু ভেনেজুয়েলা তার ফাঁদে নিজে পড়ে গিয়েছে। কারণ সবসময় এই মার্কিনীদের চোখ থাকে এমন কিছু দেশের উপরে যে দেশগুলো উন্নতির দিকে আস্তে আস্তে ধাবিত হচ্ছে। ভেনেজুয়েলাতে যে পরিমাণ তেল আছে, সেই পরিমাণ তেলকে বলা হয় সৌদির থেকে 13% বেশি। কিন্তু ব্যাপার হচ্ছে সৌদির তেলটা একটু পাতলা, ভেনেজুয়েলার তেলটা হচ্ছে গাঢ়। এই গাঢ় তেলকে পিউরিফাই করার জন্য ভেনেজুয়েলার সেরকম মেশিনারিজ নাই। তার চোখ পড়েছিল মার্কিন বা আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের এবং ফলশ্রুতিতে সে সেইভাবে মেডিকুলাইজ ডিজাইনের মাধ্যমে ভেনেজুয়েলাকে দখল করলো। এর আগে সাদ্দাম, গাদ্দাফি সাথে যে সাংঘর্ষিক ব্যাপারগুলো ঘটেছিল, তাদেরকে যে হত্যা করা হলো বা তাদেরকে যে পতন ঘটানো হলো, এর পিছনে কারণ ছিল আমেরিকার সাথে তাদের সখ্যতা তৈরি না করা। সাদ্দাম এবং গাদ্দাফি বলেছিল আমাদের বাণিজ্য হবে আমাদের নিজস্ব কারেন্সির মাধ্যমে, ডলারে আমরা কোনো বাণিজ্য করব না। ভেনেজুয়েলা ঠিক তাই বলেছিল যে আমরা পণ্য দিব, পণ্য নিব, আমরা ডলারে কোনো বিজনেস করব না। আর সেই কারণ একটা অন্যতম, যেই কারণে আমেরিকা আজকে ভেনেজুয়েলাকে দখল করলো। এবং এই মেডিকুলাস ডিজাইনে খুশি হয়েছিল সেই সময় সাদ্দামের পক্ষের বা সাদ্দামের দেশের মানুষ, ইরাক ইরানের মানুষ। বর্তমানে ভেনেজুয়েলার মানুষের মধ্যে খুশি দেখা যায়, কিন্তু ফলশ্রুতিতে কি হয়, এন্ড অফ দ্য ডে দেখা যায় তারা সবচেয়ে বেশি অসুখী এবং আমেরিকার ফাঁদে পড়ে তাদের জীবনমান অনেক নিচের দিকে নিয়ে আসতেছিল। একটা গল্প মনে পড়ে যায়, যখন বাবর শাসন করতেছিল, বাবরের শাসনকে বিনষ্ট করার জন্য ইংরেজরা যে ফাঁদ পেতেছিল, সেই ফাঁদে লর্ড ক্লাইভ বাবরকে আক্রমণ করে এবং বাবরকে গ্রেফতার করে। আর সেই খুশিতে এই উপমহাদেশের সবাই আনন্দে আত্মহারা হয়ে গেছিল, কিন্তু বুঝতে পারে না যে মার্কিনীদের খেলাটা কিভাবে। এই আনন্দ তাদের এতটাই দুঃখ দিয়েছিল যে 200 বছর ব্রিটিশদের শাসন থেকে তারা মুক্ত হইতে পারে নাই। আমেরিকা যে ডিজাইনে বা যে প্ল্যানে তারা